ভূমধ্যসাগরে নিজেদের ক্ষমতার ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে রাশিয়ার নৌবাহিনী। যুদ্ধজাহাজের রক্ষণাবেক্ষণ এবং সেগুলো প্রস্তুত রাখার মতো বিষয়গুলো নিয়ে বহু আগে থেকে রুশ নৌবাহিনী সমস্যার মধ্যে রয়েছে। রাশিয়ার যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ড বিরল কোনো ঘটনা নয়। নিজেদের পুরনো নৌযানগুলোকে নিয়ে নিঃসন্দেহে মাশুল গুনতে হচ্ছে রাশিয়াকে। এরই মধ্যে গত বৃহস্পতিবার সিরিয়া উপকূলে তাদের একটি গোয়েন্দা জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের অনেকে এবং পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো বলছে এই অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে রুশ নৌবাহিনীর দুর্বলতাটা সামনে এসেছে। আগুন লাগা ওই জাহাজের নাম কিলডিন, সেটি ৫৫ বছরের পুরনো। বৃহস্পতিবার আগুন লাগার পর জাহাজটির চিমনি দিয়ে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল। এ সময় জাহাজের মাস্তুলে দুটি কালো রঙের বল ঝোলানো ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে বোঝা যায় জাহাজটি নাবিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আগুন লাগার সময় কিলডিনের কাছাকাছি অবস্থান করছিল পশ্চিম আফ্রিকার দেশ টাগর পতাকাবাহী জাহাজ মিলামুন। কিলডিন থেকে মিলামুনকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছিল তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না। মিলামুনকে কিলডিন থেকে অন্তত ২ কিলোমিটার দূরে থাকতে হবে। আগুন লাগার পরও কিলডিনের নাবিকেরা কারো কাছে সহায়তা চাননি। তাদের জাহাজের পেছনের ডেকে জড়ো হতে দেখা যায়। লাইফ বোটও বের করেছিল তারা। আগুন নিয়ন্ত্রণে ৫ ঘন্টা ধরে চেষ্টা চালান কিলডিনের নাবিকেরা। পরে ইঞ্জিন চালু করে জাহাজটি আবার যাত্রা শুরু করে। পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার আগুন লাগা জাহাজটি পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির নানা ঘটনার উপর নজর রাখছিল সেটি। এতদিন সিরিয়ায় টার্টার্স বন্দর রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ডিসেম্বরে আসাদের পতনের পর সেখান থেকে নিজেদের সরঞ্জাম সরিয়ে নেওয়া শুরু করেছিল তারা। ২ মাস আগেও এই অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী অ্যাডমিরাল গোর্শকভে আগুন লেগেছিল। এরপর এবার কিলডিনে আগুন লাগলো। এই দুটি ঘটনার দিকে ইঙ্গিত করে পশ্চিমা বিভিন্ন সূত্র যুক্তি দেখিয়েছে যে ভূমধ্যসাগর অঞ্চলে রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি নড়বড়ে ও বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এই সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার কিলডিন যখন বিপদে ছিল তখন রাশিয়ার আরও ২টি নৌযান নিয়ন্ত্রণ ছাড়াই সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণহীন অবস্থায় ভেসেছিল। সেগুলো হলো অবতরণকারী জাহাজ ইভান গ্রেন ও আলেকজান্ডার ওট্রাকোভস্কি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে রুশ সামরিক বাহিনী বিশেষজ্ঞ মাইকেল কফম্যান বলেন, রাশিয়ার নৌযানে এমন উপদ্রব নতুন কোনো ঘটনা নয়। এ ধরনের ঘটনা যে শুধু ভূমধ্যসাগর অঞ্চলে সীমাবদ্ধ তাও নয়। এখন সিরিয়ার নতুন শাসক হায়াত তাহরির আল শামস এইচটিএস যদি মস্কোকে টার্টাস বন্দর ব্যবহার করতে না দেয় তাহলে রাশিয়ার সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। যতদূর জানা গেছে, টার্টাস ও খমেইমিম বিমান ঘাঁটিতে রাশিয়া এখনও সীমিত পরিসরে কার্যক্রম চালাতে পারছে। কিন্তু রুশ বাহিনী যেহেতু বাশার সরকারকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছিল, তাই এই অনুমতি কতদিন থাকবে তা স্পষ্ট নয়।